নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ পপুলার একটি ইন্দো চাইনিজ প্রিপারেশন চিকেন মাঞ্চুরিয়ানের একটি রেসিপি। এটা বানানো ভীষণই সহজ, কিন্তু খেতে অসাধারণ হয়। আর চাউমিন বা ফ্রাইড রাইসের সঙ্গে একদম আইডিয়াল একটা কম্বিনেশন। এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটি। চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 700 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এরপর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখানে আমি 700 গ্রাম চিকেনের জন্য 2টো ডিম ব্যবহার করছি। আচ্ছা, এবার বলে রাখি, এই চিকেনটা মাখার সাথে সাথে আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার দেবেন না। এইভাবে ডিমের সাথে মেখে মিনিমাম 30 মিনিটের মতো রেখে দেবেন। এতে চিকেনটা বেশ অনেকটা সফট হয়ে যায় এবং নুনটাও খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। ফিরে আসছি 30 মিনিট পর। এবার 30 মিনিট পর আমি চিকেনটাকে নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। 700 গ্রাম চিকেনের জন্য আপনারা মাত্র 2 চামচ কর্নফ্লাওয়ারই ব্যবহার করবেন। আর মাঞ্চুরিয়ানের জন্য আপনাদের ময়দার ব্যবহার করতে লাগবে না, জাস্ট এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলেই হবে। এবার মেখে নেওয়ার সাথে সাথে এটাকে ফ্রাই করে নিতে হবে। চিকেনগুলোকে ফ্রাই করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা একটা চিকেনের টুকরো তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনের এই পিসগুলোকে খুব বেশি করে ফ্রাই করা যাবে না, হালকা একটু কালার এসে গেলে এটাকে তুলে নিতে হবে। দেখুন, সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। একইভাবে বাকি চিকেনগুলোকেও আমি ফ্রাই করে নেব। সব পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর তেলটাকে কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কুচানো রসুন। তার সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন কুচানো আদা। খুব যে বেশিক্ষণ এটাকে ফ্রাই করতে হবে তা নয়, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কিউব করে কেটে রাখা পেঁয়াজ। সাথে দিয়ে দেব কিউব করে কেটে রাখা একটা বড় সাইজের ক্যাপসিকাম। এবার এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খান সেই বুঝে লঙ্কাটা আপনারা দেবেন। এরপর খুব ভালো করে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন ভিনিগার। ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। তারপর এটাকে খুব ভালো করে আবারও মিক্সড করে নিতে হবে। খুব ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট মিক্সড করে নিতে হবে। এবার এখানে কী কী সস লাগছে দেখে নিন। এবার প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টমেটো কেচাপ। সাথে লাগবে 2 টেবিল স্পুন ডার্ক সয়া সস, আর লাগছে 1 টেবিল স্পুন চিলি সস। সসগুলো দেওয়ার পর ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে সসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণে জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটতে শুরু করলে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সড করে রাখা কর্নফ্লাওয়ার গোলা জল। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি এবং এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটাকে 5 মিনিটের মতো ফুটতে দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা তলায় বসে যাবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।